মা দেখো আমারও গোসল করাইতেছো, আমার বউটার দুধটা গোসল করাইতেছো। শোন, রাগের মাথায় জামাই বউ ঝগড়া কইরে তালাক দিছিলি, এই বউ এলাকা মামলা করছে, মামলাটা আজকে তুইলাই নিছে, আবার নতুন কইরে এই যে দুধটা গোসল করে ঘরে তুলমু, কাজীরে ফোন দিছি, কাজী আইতাছে, এনে কোনো কথা কইস না, কথা কইস না। আমার ঘরের লক্ষ্মী ঘরে ফিরাইছে, আমি আগে বুঝি নাই। হাইরে লক্ষ্মীরা মায়ের দূর করছি রে, কত পেটের মধ্যে লাইতেছি, তল পেটের মধ্যে লাইতেছি, কতদিন বেতার ঠেলায় কাইন দে মরে গেছে গা। আমি দুধ দিয়ে গোসল করাইয়া এই যে ঘরে নিতেছি, সমস্যা নাই কে বাবা। হ্যাঁ তোমরা যদি বাসর ঘরটা আমার পোলারে সাজাই দাও তাহলে তো ভালোই, খুশি হমু। না মা, আমার উপরে কি তোমার রাগ গুসা আছে? না মা, না আপনার উপরে আমার কোনো রাগ নাই, শুধু আমি মনে মনে ভাবতাম এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে যে আমার কি এমন অপরাধ ছিল, কি কারণে আমার শাশুড়ি আমার স্বামী আমার এই বাড়ি থেকে বাইর করে দিল। এই চিন্তা ভাবনা টেনশনে আমার খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে গেছে। কেরা যে নাঙ্গ বাচ্চা তাবিজ করছিল, তাবিজ গাড়ছিল, পোলারও মাথা নষ্ট হয়েছে, আমারও মাথা নষ্ট। লীলা দেখিয়া বাসি না, কয়দিন পরে পরে কত বাপ করবা, কয়দিন পরে পরে কাছে যার লাগবো গা, কয়দিন পরে পরে কয়দিন পরে আবার ছাইরা দিব, আবার দুধটা গুছো করে। আমার পোলা কি 10-12টা বিয়া করাইছি? লীলা দেখলে আমার ঘিন্নাই আছে। তোমার ঘৃণা লাগে, তোমার থাকবার কথা কেরা? এই বারানির বাচ্চারা, আমার পোলার বড় হাতে পোলার হাতে ঝগড়া লাগছে, রাগ করে মানুষের বুদ্ধি হইনা মামলা করছে, মামলা তুলে নিছে। নাটক কয়দিন পরে পরে করো, তা লাগবো আবার ছাইরা আনছি। তালাক বড় মুখে তালাক দিছে। আমার হিংসা লাগবো কা, আমার কি লাগে? আমি মনে হয় এবার দেবো মুখ বইয়ানো কেন 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 করতেছো বলে কানের গুড়া। এটা থেকে মাসে হিংসা লাগবো, মাসে ঘৃণা লাগবো। আরে শোন, এই যে দুধ দিয়ে গোসল করাইলাম, এরপরের থেকে দুজনের রাতে দুজনের রাগ, যে এরপরের থেকে স্বামী স্ত্রী কোনো ঝগড়া করবি না। তোর বাপের লগে আঙ্গুর কত ঝগড়া লাগছে, তারপরে তোর বাপের আমি তালাক দিনে। আবার কি পোলা বিয়া করে আনলি নি? আরে পুরান বই বিয়া করে আনছি, হে আগের বই তো সারকে ওই আবার আনলি ও গোসল মোসল করে আনে ঘরে তুলমু, দুধ দিয়ে দুধ গোসল করিয়া ঘরে তুললে কি পবিত্র হয়ে যাবো গা? কে পবিত্র হবো নাকি? পোলাই তালাক দিছে, এই বউটারে হিল্লা বিয়া দেন নাকবো, তারপরে নেন নাকবো। আমার কইছে আমার বউ আরেকবার লগে আমি বিয়া দিব নাকি, বিয়া দিয়ে আমি ইয়া করব। সারা সময় তো ভালোই বুঝলেন, সারা সময় তো সেটা বুঝলেন না। এই যে হাদিসে আছে ছাইরা দিলে আরেক বেটার কাছে বিয়া দেন লাগবো, বিয়া দে কয়দিন বাসুর করবো, পরে আবার সেই বিয়াটা যদি ছাড়ে তারপরে এই যে এর কাছে আনবো। আর একবার লগে ওই বাসর মাসর কইবো, আইডা মেডা হয়ে যাবে, ওগুনা নিয়ে আবার আমার পোলা সংসার করবো, ও তার দরকার নাই খে। এটা দেখো না, এটা না সমাজকে আজ্ঞা করবার দরকার, বুঝছো? সমাজ থেকে আগর বিদায় করবা। দেখো ভালো কাজ করতেছি, তোমরা এটা দেখে হিংসা যে ভালো কাজ করতেছি না। আমার পুরান বউ নিয়ে আইছি। শুনেন আপনারা, আমি এখন কথা কই, যদি কোনো স্বামী স্ত্রীর তালাক হয়ে যায়, ওই তালাকে যদি 3 মাসের মধ্যে স্বামী স্ত্রী যদি মিল হয়ে যায়, তাহলে কখনো হিল্লা বিয়া দেওয়া লাগে না। আর যদি 3 মাসের ওভার হয়ে যায়, হিল্লা বিয়া দিয়ে তারপরে তার আগের স্বামীর কাছে যাওয়া লাগে। 3 মাসও লাগে না, 3 মিনিট হইলো হয়, কিন্তু কাগজপত্র হইছে কিনা আগে হেডা কর না, আমার মাথায় দেওয়া না। তোমার রুচি দেখে তালাক দিছে শুধু মুখে, তোমার রুচি দেখে আমি বাঁচি না। ওই না আমার কথা, এই চুপ কর তুই। তুমি যে কি পাইছো ওই সেরানা দেখ, সাইরা দিছে গেছে গা, বাংলাদেশে সেরানের কম আছে, আমার মতর মাই হইলে থু, এই সেরা লোকেরা বিয়া বইললে সি আমি যাই গা। এর লাগি তোমার বিয়া হয় না, আজ 5 বছর ধরে বুঝো না, খালি দেখে দেখে যায়। এর লাগি বিয়া বই আমি আর জিনিস বুঝলাম না, এই পাড়ার হতেনটা মরছে কে? আমার পোলার হাতে পোলার বড় তো ঝগড়া বাচ্চল, কেস মামলা হইছে, হে মানুষটারে বুঝা মুজা বাচ্চা এরা দুধ দিয়ে গোসল করে আবার নতুন করে বিয়া পড়াবো, তোমরা খুশি হবা, সংসারটা জোড়া লাগলো। তা না আইসো লাগাবে লিগাল, আমার সংসার অশান্তি করতেছে। যাও 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 যাও, বেরো যাও কোনবারে তোমরা যাও, যাও সব যাও। এই মোল্লা মুচিরে ডাকি আইন না, এটা লাগায় দাও। এই এনে এক করে এটা না সার্কেস দেখলে আর ভালো লাগে না। সি যাও যাও যাও, এটা দেখলে রাঙ্গ ফা কইবো। দেখে হিংসা হইতাছে, তুমি আবার ফিরে আইছো না। এই না কো বুদ্ধি দিয়া আজকে সংসারটা ভাঙছে। এই পাড়ার মানুষ কি ভালো, এনে বেটাটি বেহায়রা গ্রামের মানুষ এসে সমাধান করে দেয়, খুশি হইব। আমার পোলার বড় বাচ্চা আনছে, তোরা খুশি হবি। বৌমা, তোমার সাথে মেলা অন্যায় করছি, তুমি মাফ করে দাও বৌমা, মাফ করে দাও। তোমরা যাও, দুধ দিয়ে গোসল করেছি, টয়লেট থেকে ভালো করে যাইয়া টয়লেটের গোসল করে যাইয়া গোসল করে বাচ্চা যাও।